দেখেন বন্ধুরা, দেখেন বাংলাদেশ আর ভার্সেস পাকিস্তানের একটা ম্যাচ। আমাদের বাংলাদেশের ওপেনিং জুটি ইমরুল কায়েস আর এনামুল হক বিজয় খেলতেছে 116 রানের বিনা উইকেটে। 116 রান করছে বিনা উইকেটে বাংলাদেশের ওপেনিং জুটি ইমরুল কায়েস আর আমাদের এনামুল হক বিজয়। আসলে সেই সময়ের খেলাগুলো কোথায় হারিয়ে গেল এটা আমি বুঝতে পারতাছি না ভাই। ইমরুল কায়েস যেমন ওপেনিং এ সেরা ছিল, এনামুল হক বিজয় তেমন ওপেনিং এ সেরা ছিল। দেখেন আমাদের দুইটা ব্যাটার কোথায় যে হারিয়ে গেল ভাই, খুঁজে তাদেরকে পাচ্ছি না। আসলে একটা সময় তারা খুবই ভালো পারফরমেন্স করছে, এটা আমরা জানি। এখন তারা নাই, তারা জাতীয় টিমের বাহিরে, আমরা তাদেরকে খুঁজেও পাইতেছি না। দেখেন পাকিস্তানের সাথে ম্যাচটা খেলতেছে কিভাবে, 4 ছক্কার বন্যা বয় দিছে এনামুল হক বিজয় আর ইমরুল কায়েস। আসলে ভাই একটা জিনিস বুঝতেই পারতাছি না, তাদের খেলার ধরন ছিল কিরকম। এটা 2016 সালের খেলা ভাই, বেশি দূর না, কাছেরই খেলা। আপনারা বুঝতেই পারতেছেন আসলে ভাই। তখনকার ম্যাচ গুলা কিরকম খেলছিল আমাদের ব্যাটাররা, এখন কেন এরকম খেলতে পারতেছে না? আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন, বিনা উইকেটে 21 ওভার বল খেলে ওপেনিং জুটি 116 রান করছে। মানে এরই মনে সর্বোচ্চ বেস্ট একটা স্কোয়াড বাংলাদেশের, যে বিনা উইকেটে 116 রান করছে 21 ওভার বল খেলে। বাংলাদেশে কোনো উইকেট যায়নি, কোনো উইকেট, বিনা উইকেটে। তাহলে এখানে আপনারা দেখতে পারতেন যে শাহিনশাহ আফ্রিদি, মানে আফ্রিদি, শহীদ আফ্রিদি মানে শাহিনশাহ আফ্রিদির শ্বশুর, তাকে বিগ বিগ চক্কা মারতেছে আমাদের ইমরুল কায়েস, এনামুল হক বিজয়। তাহলে সেখানে আমরা একটা জিনিস কি বুঝতেছি ভাই, বুঝতেছি কি বলেন আপনারা, আমরা কেন আমাদের আগের মানে সিনিয়র ক্রিকেটারদেরকে প্রাধান্য দিচ্ছি না বলে আমাদের এই দুর্গতি মানে পরিণতি। আমরা তাদেরকে যদি আরো প্রাধান্য দিতাম তাহলে আমাদের খেলাটা আরো ভালো হইতে পারতাম, আরো অনেক কিছু শিখতে পারতাম, খুবই মানে ছন্দময় একটা খেলা খেলতে পারতাম। বাংলাদেশ এই যে টপিং আনতে পারে না কেন, এশিয়া কাপ আপনার বিগ বিগ ম্যাচ গুলাতে, আইসিসি ট্রফিতে কেন পারে না? শুধু আমাদের মানে গাফলতি, আমরা মানে সিনিয়রদেরকে পিছিয়ে ফেলাই দিয়ে আমরা জুনিয়রদেরকে চান্স দিতেছি, অভিজ্ঞতা কোনো প্লেয়ার রাখতেছি না, তার জন্য আমাদের এই অবস্থা। বুঝতেন ভাইরা? আপনারা দেখেন খেলাটা, অবশ্যই ভালো লাগবে আপনাদের।